হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আসাম রাইফেলের তরফ থেকে টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের একটি নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি চলে এসেছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি আসাম রাইফেলে জয়েন করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু আসাম রাইফেলে তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। বন্ধুরা, আসাম রাইফেলের তরফ থেকে যে টেকনিক্যাল এবং ট্রেডম্যানের ভ্যাকেন্সি বার হয়েছে, অনেক রকম তোমাদের ট্রেড রয়েছে এবং অনেক রকম টেকনিক্যাল পোস্ট রয়েছে। তোমার কোয়ালিফিকেশান সাপেক্ষে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তার অনলাইন অ্যাপ্লিকেশানও কিন্তু তোমাদের শুরু হয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান পেজ। এখানে তোমাদের পোস্ট সিলেক্ট হয়ে রয়েছে। এখানে তুমি তোমার ডোমিসাইলটা, অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে কোন স্টেট থেকে তুমি বিলং করছো সেটা তুমি এখানে চুজ করে নেবে, এবং কোন ট্রেডে তুমি অ্যাপ্লিকেশান করতে চাও সেই ট্রেডটা কিন্তু এখানে তুমি সিলেক্ট করে নেবে। এখানে কিন্তু অনেক ট্রেড রয়েছে, কী কী ট্রেড রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, এবং প্রত্যেকটি ট্রেডের কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তুমি যদি 10 পাস হয়ে থাকো, অর্থাৎ মাধ্যমিক পাস, তার সঙ্গে সঙ্গে তুমি যদি 12 ক্লাস পাস হয়ে থাকো, বা তুমি যদি ITI পাস হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার সঙ্গে সঙ্গে এখানে তুমি ট্রেড সিলেক্ট করে নেবে, মেল ফিমেল ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। এখানে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এভাবে তুমি কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করার পেজে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে। দেখো, তোমাদের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখানে তুমি ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। তুমি SC ST জেনারেল যে ক্যাটাগরি হও না কেন, তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এক্স সার্ভিসম্যান এখানে চয়েস করে নেবে। এইভাবে তুমি কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো অ্যাপ্লিকেশানের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু নিজেদের স্মার্টফোনে অ্যাপ্লিকেশান করতে পারবে, বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো আসাম রাইফেলের তরফ থেকে পাবলিশ করা অফিসিয়াল ফুল নোটিফিকেশন। অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং, আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডম্যান রিক্রুটমেন্ট র্যালি 2025। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, না টেনে পুরো ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আসাম রাইফেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডম্যান রিক্রুটমেন্ট র্যালি 2025, 22 মার্চ 2025, অর্থাৎ 22 মার্চ কিন্তু তোমাদের লাস্ট ডেট, এবং অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 22 ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসের ফেব্রুয়ারি থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। এই মাসের 22 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং 22 মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। 1 মাস তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে, অফলাইনে করলে কিন্তু তোমার ফর্মটি অ্যাকসেপ্ট হবে না। আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডম্যান রিক্রুটমেন্ট র্যালি 2025, তোমাদের যেটা টেন্টেটিভলি এখানে শিডিউল তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহর মধ্যে, অর্থাৎ এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। গ্রুপ বি, গ্রুপ সি তোমাদের পোস্ট রয়েছে। 215টি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে। SC ST OBCর আলাদা আলাদা ক্যাটাগরি ভিত্তিক ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। স্টেট ওয়াইজ তোমাদের কাট অফ গিয়ে থাকে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, যেভাবে আমি তোমাদেরকে দেখালাম সেভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন চার্জ তোমাদেরকে দিতে হবে গ্রুপ সির পোস্টের ক্ষেত্রে 100 টাকা, এবং গ্রুপ বি পোস্টের জন্য 200 টাকা এখানে কিন্তু তোমাদের চার্জ ধরা হয়েছে। শুধুমাত্র EWS OBC এবং জেনারেল ক্যাটাগরির জন্য। SC ST তার সঙ্গে সঙ্গে ওমেন প্রার্থী হয়ে থাকলে কোনো প্রকার চার্জ লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো সেন্টার তোমাদের বলে দেওয়া হয়েছে। PET PST যেটা তোমাদের হবে সেটা কিন্তু নর্থ ইস্টে গিয়েই কিন্তু তোমাদেরকে PET PST দিতে হবে এবং রিটেন এক্সামিনেশন দিতে হবে। এখানে নাগাল্যান্ড তোমাদের দেওয়া হয়েছে, তবে যে কোনো সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষা এবং PET PST মেডিকেল কন্ডাক্ট হতে পারে। ওকে, এখানে কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের পোস্ট ভিত্তিক কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি একের পর এক। 1 জানুয়ারি 2025 হিসাবে কিন্তু তোমাদের বয়স হতে হবে। বয়স তোমাদের টেকনিক্যাল এবং ট্রেডম্যানের পোস্ট যেহেতু আলাদা আলাদা, সেই হিসাবে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 5 বছর SC ST হয়ে থাকলে তুমি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং OBC হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তো আলাদা বয়সে ছাড় রয়েছে, সেটা তাদের ভিত্তিতে কিন্তু তারা কিন্তু ছাড় পাবে। 10% কিন্তু এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু সিট বরাদ্দ রয়েছে। এখানে দেখো তোমাদের পোস্ট ভিত্তিক কিন্তু হাইটে কিন্তু এখানে হাইটও চাওয়া হয়েছে, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট কিন্তু একই নেই। এখানে যেমন তোমাদের বলে দেওয়া হয়েছে PSTর ক্ষেত্রে নাইব সুবেদার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, তার সঙ্গে সঙ্গে ওয়ারেন্ট অফিসার ডাক্সম্যান, ওয়ারেন্ট অফিসার রেডিও মেকানিক্যাল, অপারেটর তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে সঙ্গে হাবিলদার রয়েছে, এক্সরে অ্যাসিস্ট্যান্ট, রাইফেলম্যান রয়েছে, লাইনম্যান রয়েছে, ফিল্ড ওয়ার্কার রয়েছে, রাইফেলম্যান ইঞ্জিন ড্রাইভার রয়েছে, রাইফেলম্যান ইলেকট্রিশিয়ান রয়েছে, ভেহিক্যাল রয়েছে,
এবং ভেহিক্যাল মেকানিক্যাল ফিটার রয়েছে, রাইফেলম্যান, প্লাম্বার অ্যান্ড রাইফেলম্যান সাফাই কর্মচারী রয়েছে, তাদের ক্ষেত্রে হাইট হতে হবে 170 সেন্টিমিটার সকলের জন্য। অল ক্যান্ডিডেটের জন্য 170, 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং যারা গোর্খা রয়েছে, নাগাল্যান্ড, আসাম, নর্থ ইস্ট থেকে বিলং করছে, তাদের ক্ষেত্রে 165 এবং 78 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর এখানে যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এখানে দেখো শুধুমাত্র যারা ফার্মাসিস্ট, অর্থাৎ যারা ফার্মাসিস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, তোমাদের ক্ষেত্রে 170 লাগবে। আর ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। দেখো ফার্মাসিস্ট কিন্তু মেল ফিমেল অ্যাপ্লিকেশন করতে পারবে। 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ফিমেলের ক্ষেত্রে কোনো চেস্ট লাগবে না। আর যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে 165, 155 ফিমেলের জন্য, 78 নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 করতে হবে। এবং ফার্মাসিস্ট এসটির ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 81 সেন্টিমিটার করতে হবে। আর নাইব সুবেদার রিলিজিয়ান টিচারের ক্ষেত্রে 170 সকলের জন্য, 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। নাইব সুবেদার রিলিজিয়ান টিচার শুধুমাত্র মেলের ভ্যাকেন্সি, এক্ষেত্রে ফিমেলরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর এখানে গোর্খা গারওয়ালস রয়েছে এবং নর্থ ইস্টের স্টেট থেকে তুমি যদি বিলং করো 165 সেন্টিমিটার আর 78 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে। আর এখানে রিকভারি ভেহিক্যাল মেকানিক্যালে তুমি যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু সেম 170 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ফিমেলের অ্যাপ্লিকেশন করতে পারবে না, 162.5 সেন্টিমিটার। এসটির জন্য এখানে কিন্তু সেম হাইট রয়েছে। ওকে, এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটির ক্ষেত্রে, অর্থাৎ পিইটি ক্ষেত্রে কী কী থাকবে দেখো। মেলের জন্য কিন্তু এখানে 5 কিলোমিটার রানিং করতে হবে। এখানে দেখো 5 কিলোমিটার সময় দেওয়া হয়েছে, 5 কিলোমিটার রানিং থাকবে, 24 মিনিট সময়। আর ফিমেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে, 8.5 মিনিট সময় কিন্তু এখানে রয়েছে। আর রিলিজিয়ান টিচারের ক্ষেত্রে লাদাখ রিজনের ক্ষেত্রে 1600 মিটার 7 মিনিট, আর ফিমেলের জন্য 800 মিটার 5 মিনিট সময় থাকবে। অর্থাৎ ফিমেল যারা রয়েছে, যারা মহিলা রয়েছে, তারা শুধুমাত্র ফার্মাসিস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তোমরা কিন্তু শুধুমাত্র ফার্মাসিস্ট, এখানে দেখো মেলের ক্ষেত্রে, এখানে এই পোস্টগুলো শুধুমাত্র মেলের ক্ষেত্রে, এটা শুধুমাত্র মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে এখানে দেখো বলে দেওয়া হয়েছে। ফার্মাসিস্টেই শুধুমাত্র মেল এবং ফিমেল অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বাকি যে পোস্টগুলো রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র মেল প্রার্থীরা আবেদন করতে পারবে। তারপরে ট্রেড টেস্ট হবে, ট্রেড টেস্ট, তারপরে রিটেন এক্সামিনেশন হবে। 35%, 33% নাম্বার পেয়ে থাকলে, অর্থাৎ ইডাব্লিউএস জেনারেল ক্যাটাগরি হয়ে থাকলে 35, এবং এসসি এসটি ওবিসি হয়ে থাকলে 33% নাম্বার পেয়ে থাকলে তোমরা কিন্তু পাস করে যাবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে মেডিকেল এক্সামিনেশন, ডিএমই, এগুলো তোমাদের হবে। ডিটেল এক্সামিনেশনে তুমি যদি আনফিট হয়ে যাও, তারপরে রিভিউ মেডিকেল এক্সামিনেশন আরএমই হবে। তারপরে মেরিট লিস্ট হবে, তারপরে কল ফর ট্রেনিংয়ের জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে। পে স্কেল তোমরা জানো 21,700 টাকা বেসিক পে রয়েছে। আর এক্ষেত্রে যেহেতু কিছু কিছু পোস্ট রয়েছে একটু হাই লেভেল গ্রুপ বি, সেক্ষেত্রে তাদের কিন্তু যেটা স্যালারি রয়েছে সেটা কিন্তু, অর্থাৎ যেটা পে স্কেল রয়েছে সেটা কিন্তু অন্যান্য পোস্টের থেকে গ্রুপ সির থেকে কিন্তু বেশি রয়েছে। এখানে নাইব সুবেদার রিলিজিয়ান টিচারের র্যাঙ্ক কিন্তু নাইব সুবেদার থাকবে। আর এখানে 18 থেকে দেখো, এখানে কিন্তু কোয়ালিফিকেশান, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানের পাশাপাশি কিন্তু এখানে বয়সটাও দিয়ে দেওয়া হয়েছে, ট্রেড ভিত্তিক এবং র্যাঙ্ক ভিত্তিক। এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রিলিজিয়ান টিচার শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু নাইব সুবেদার র্যাঙ্ক থাকবে। বয়স হতে হবে 18 থেকে 30, গ্র্যাজুয়েশন পাস হতে হবে। দেখতে পাচ্ছ মাধ্যমা বা সংস্কৃত বা ভূষণ বা হিন্দি বিষয় নিয়ে যারা রিলিজিয়ান, অর্থাৎ ধার্মিক টিচার, অর্থাৎ হিন্দু মুসলিম, এখানে মুসলিম নিচ্ছে না, এখানে হিন্দু বা সংস্কৃত যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু রিলিজিয়ান টিচার হিসাবে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স 18 থেকে 30। রেডিও মেকানিকের ক্ষেত্রে এখানে দেখো র্যাঙ্ক কিন্তু ওয়ারেন্ট অফিসার, তাদের র্যাঙ্ক থাকবে। 10 পাস রিকগনাইজ বোর্ড উইথ ডিপ্লোমা ইন রেডিও অ্যান্ড মেকানিক্যাল, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং রেডিও মেকানিক নিয়ে তুমি যদি ডিপ্লোমা করে থাকো তাহলে আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি টেলিভিশন টেকনোলজি বা ইলেকট্রিশিয়ান বা টেলিকমিউনিকেশন বা কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এখানে দেখতে পাচ্ছ ডোমেস্টিক অ্যাপ্লিকেশনস ফ্রম এনি ইনস্টিটিউট, যে কোনো বোর্ড থেকে তুমি যদি পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। বা তুমি যদি উচ্চ মাধ্যমিক, তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে তুমি যদি পাস হয়ে থাকো তবুও তুমি কিন্তু রেডিও মেকানিকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বয়স তোমাদের হতে হবে।
আর লাইনম্যান ফিল্ডে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, র্যাঙ্ক কিন্তু রাইফেলম্যান 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। আইটিআই থেকে কিন্তু তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে কিন্তু তোমাদেরকে আইটিআই পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো ইঞ্জিনিয়ার মেকানিকে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে শুধুমাত্র মেলরা আবেদন করতে পারবে, র্যাঙ্ক রাইফেলম্যান রয়েছে, 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। রিকগনাইজ বোর্ড উইথ আইটিআই, অর্থাৎ আইটিআই থেকে তুমি যদি ইঞ্জিনিয়ার মেকানিক ট্রেড নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি কিন্তু পাস করতে অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 23 বয়স। ইলেকট্রিশিয়ান মেকানিকে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু মেল প্রার্থীরা আবেদন করতে পারবে, র্যাঙ্ক রাইফেলম্যান রয়েছে, 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে আইটিআই মোটর মেকানিক নিয়ে তুমি যদি এমএমভি নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো আবেদন করতে পারবে 18 থেকে 23 বয়স। রিকভারি ভেহিক্যাল মেকানিকে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু তোমাদের 10 পাস হতে হবে। তার সঙ্গে সঙ্গে আইটিআই থেকে রিকভারি ভেহিক্যাল মেকানিক্যাল তুমি যদি ট্রেড নিয়ে আইটিআই করে থাকো আবেদন করতে পারবে 18 থেকে 25 তোমাদের বয়স। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ উফ হলস্টারে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু রাইফেলম্যান পোস্ট তোমাদের র্যাঙ্ক থাকবে। মাধ্যমিকের পাশাপাশি তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এই ট্রেডের উপরে। 18 থেকে 23 বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে ভেহিক্যাল মেকানিক্যালে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু তোমাদের রাইফেলম্যান তোমাদের র্যাঙ্ক থাকবে, এক্ষেত্রেও কিন্তু 10 পাস হতে হবে। তার সঙ্গে সঙ্গে ইংলিশ এবং সায়েন্স নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো বা ডিপ্লোমা করে থাকো মেকানিক্যাল ফিটারের উপরে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, 18 থেকে 23 বছর কিন্তু বয়স হতে হবে। ডাক্সম্যানে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 3 ইয়ার ডিপ্লোমা ইন তোমরা দেখতে পাচ্ছ আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ ফ্রম এনি রিকগনাইজ পলিটেকনিক কলেজ, যে কোনো পলিটেকনিক কলেজ বা ইনস্টিটিউট থেকে তুমি যদি ডাক্সম্যান ট্রেড নিয়ে তুমি যদি ডিপ্লোমা করে থাকো 3 ইয়ার যে ডিপ্লোমা হয়ে থাকে সেটা তুমি যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে, 18 থেকে 25 বছর কিন্তু বয়স হতে হবে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি ইলেকট্রিক্যাল মেকানিক্যালে আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু তোমাদের ছেলেরা আবেদন করতে পারবে। মাধ্যমিকের পাশাপাশি তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং তার সঙ্গে সঙ্গে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং তুমি যদি পাস হয়ে থাকো যে কোনো বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে ইলেকট্রিক্যাল মেকানিক্যালে, এক্ষেত্রে 18 থেকে 30 বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে। প্লাম্বারে তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রেও কিন্তু মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করে থাকতে হবে প্লাম্বিংয়ের ওপর। প্লাম্বিং একটা ট্রেড, তো প্লাম্বারের ওপরে তুমি যদি আইটিআই করে থাকো আবেদন করতে পারবে 18 থেকে 23 বয়স। অপারেশন দেখতে পাচ্ছ টেকনিশিয়ান, সেক্ষেত্রে অপারেশন যেটা ওটি বলা হয় ওটি, তো ওটি বয় হিসাবে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অপারেশন থিয়েটারে তোমাকে কিন্তু টেকনিশিয়ান অপারেশন থিয়েটারে অর্থাৎ ওটিতে কিন্তু টেকনিশিয়ান যে তোমাদের রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে ওটির যে তোমাদের ডিপ্লোমা করা হয়ে থাকে বা কোর্স করা হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের করে থাকতে হবে, এক্ষেত্রেও কিন্তু 18 থেকে 23 তোমাদের বয়স হতে হবে। ফার্মাসিস্ট তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে কিন্তু ডিফার্ম বা বিফার্ম কিন্তু তোমাদের করে থাকতে হবে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তুমি যদি বিফার্ম করে থাকো তাহলে ডিফার্ম করে থাকলে 20 থেকে 25 এবং তুমি যদি বিফার্ম করে থাকো তাহলেও কিন্তু এখানে 20 থেকে 25 কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে, অর্থাৎ ডি এবং বি তুমি যদি বিফার্ম এবং ডিফার্ম তুমি যদি পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। এক্স রে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 10+2 হতে হবে এবং রেডিওলজির যে ডিপ্লোমা হয়ে থাকে ডিপ্লোমা ইন রেডিওলজি বিষয় নিয়ে তোমাদেরকে ডিপ্লোমা করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে 18 থেকে 23 বয়স। আর ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টে তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং যে কোনো বোর্ড থেকে ভেটেরিনারি তোমাদের পাস হয়ে থাকতে হবে, আর 21 থেকে 23 তোমাদের বয়স এখানে চাওয়া হয়েছে। সাফাই কর্মচারীতে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে শুধুমাত্র 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না সাফাই কর্মচারীর ক্ষেত্রে, অর্থাৎ 18 থেকে 23 বয়স হতে হবে। সাফাই কর্মচারীতে শুধুমাত্র মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে হলেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো দেখো যতগুলো তোমাদের ট্রেড রয়েছে বা টেকনিক্যাল পোস্ট রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু তোমাদের ডিপ্লোমা না হলে তোমাদের আইটিআই চাওয়া হয়েছে, কিন্তু সাফাইয়ে শুধুমাত্র 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ওকে, বাকি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করো না কেন সেই ট্রেডের উপরে আইটিআই করে থাকলে তুমি কিন্তু মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করে থাকলে আবেদন করতে পারবে। এখানে দেখো কোন পোস্টে কটি ভ্যাকান্সি রয়েছে। রিলিজিয়ান টিচারে রয়েছে 3টি, তার সঙ্গে সঙ্গে রেডিও মেকানিকে রয়েছে 17টি,
তার সঙ্গে সঙ্গে লাইনম্যান ফিল্ড ওয়ার্কারে রয়েছে 8টি, ইঞ্জিনিয়ার ইকুইভ্যালেন্ট মেকানিক্যালে রয়েছে 4টি, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ভেহিক্যালে রয়েছে 17টি, রিকভারি ভেহিক্যালে রয়েছে 2টি, তার সঙ্গে সঙ্গে উপহোলস্টারে রয়েছে 8টি, ভেহিক্যাল মেকানিক্যাল ফিটারে রয়েছে 20টি, ডাক্সম্যানের রয়েছে 10টি, ইলেকট্রিক্যাল মেকানিক্যালে রয়েছে 17টি, তার সঙ্গে সঙ্গে প্লাম্বারে রয়েছে তোমাদের 13টি, তার সঙ্গে সঙ্গে ওটি বয়ে রয়েছে, অর্থাৎ ওটিতে রয়েছে 1টি, তার সঙ্গে 1টি রয়েছে শুধুমাত্র এটা ইউআরের জন্য, আর তোমাদের ফার্মাসিস্টে রয়েছে তোমাদের 8টি, তার সঙ্গে সঙ্গে এক্স রে অ্যাসিস্ট্যান্টে রয়েছে 10টি, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টে রয়েছে তোমাদের 7টি, সাফাইয়ে রয়েছে 70টি। সাফাই কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 215টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, তো এটি ছিল বন্ধুরা তোমাদের আপডেট, আমি A to Z তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। ধন্যবাদ।